দেখো 4 নাম্বার যে টপিক ছিল সেটা কি ছিল, 4 নাম্বার টপিক ছিল পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল যেটা রয়েছে এটা একটা নালী সমান নালী রয়েছে, আর কিছু নয়। ঠিক আছে, কিন্তু এই নালী থেকে একটা জিনিস হাইড্রোজেন প্লাস আয়ন কি হয়, সেক্রেট হয়। ঠিক আছে, তো এর কাজ রয়েছে কি, ইট সেক্রেট H প্লাস আয়ন। ঠিক আছে, ওকে, H প্লাস আয়ন। H প্লাস আয়ন মানে পজিটিভ আয়ন। ঠিক আছে, আর এটা ইউরিন সাথে মিক্স করে দেয়, and it mix with or mix with urine. Hence, pH value of urine become 6। দেখো, তোমরা একটা জিনিস জানো, হয়তো না জানো, কেমিস্ট্রিতে পড়িয়েছি কি, দেখো পিএইচ ভ্যালু একটা অ্যাসিড আর অ্যালকাইল দুটোকে সেপারেট করে। এই যদি পিএইচ ভ্যালু ভ্যালু কত হয়, তো বলবে 1 থেকে শুরু হয় 14 অব্দি যায়। ঠিক আছে, 7 একটা মিডিল পয়েন্ট রয়েছে, এটা নিউট্রাল বলা হয় বা পিওর ওয়াটার। আর নিউট্রাল ওয়াটার, যে নিউট্রাল ওয়াটার রয়েছে, ঠিক আছে, ওয়াটার যেটা রয়েছে তার ভ্যালু কত রয়েছে, 7। এইদিকে যতটা রয়েছে আসবে, অ্যাসিডিটি কি হবে, অ্যাসিড বাড়তে থাকবে। মানে এদিকে বেশি অ্যাসিড থাকবে, এদিকে কম অ্যাসিড থাকবে। এদিকে যত যাবে অ্যালকালাইন হবে। ঠিক আছে, ওকে, ক্ষার হবে। বুঝতে পারলে কিনা? তো 7 থেকে কম যেটা হবে সে অ্যাসিডিক হবে, অ্যাসিডিক। তাহলে এটা অ্যাকচুয়ালি কি রয়েছে, অ্যাসিডিক রয়েছে। তাহলে ইউরিন যেটা রয়েছে তার মধ্যে অ্যাসিড তো রয়েছে, কিন্তু কি স্ট্রং না উইক অ্যাসিড, তো বলবে উইক অ্যাসিড। কি রয়েছে, উইক অ্যাসিড। ঠিক আছে, স্ট্রং না উইক অ্যাসিড, তো উইক অ্যাসিড। কারণ কি, স্ট্রং অ্যাসিড তখন বলতে যখন কি একের কাছাকাছি, ঠিক আছে, এই দিকে থাকতো তাহলে বলতে স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, ক্লিয়ার? 7-এর কাছাকাছি রয়েছে মানে নিউট্রাল হওয়ার চান্স রয়েছে, সেই জন্য ইউরিনের মধ্যে খুব একটা অ্যাসিড থাকে না, ওটা উইক অ্যাসিড থাকে। ঠিক আছে, তো পিএইচ ভ্যালু কি করে H প্লাস আয়ন এর মধ্যে মিক্স করে দেয়, যে কারণেই রয়েছে কি ইউরিনের পিএইচ ভ্যালু 6 হয়ে যায়। এটা জানতে হবে পিসিটি, এটাই মেন ফাংশন রয়েছে। ঠিক আছে, পিসিটি এমনি দুটো হয়। পিসিটি দেখবে একবার এরকম ওঠে আর একবার এরকম নামে। ঠিক আছে, এরকম ওঠে একবার নামে। ঠিক আছে, তো এই যে একবার ওঠে একবার নামে সেটার ব্যাপার, মানে একবার নামবে নিচের দিকে, নিচের দিকে নামবে, আর এরকম উঠবে। এটা পিসিটি রয়েছে। ঠিক আছে, পিসিটি, ওকে। তো এটা একটা ডিসেন্ডিং, এটাকে ডিসেন্ডিং বলা হয়, ডিসেন্ডিং। ঠিক আছে, এটাকে অ্যাসেন্ডিং বলা হয়, অ্যাসেন্ডিং বলা হয়। ঠিক আছে, অ্যাসেন্ডিং বলা হয়। তো ডিসেন্ডিং অ্যাসেন্ডিং দুটো রয়েছে, দুটো পার্ট। তাহলে আমি বললাম এটা পিসিটি যেটা রয়েছে, পিসিটির দুভাগ হয়। একটা ডিসেন্ডিং পার্ট রয়েছে, একটা ডিসেন্ডিং, ঠিক আছে, ডিসেন্ডিং পার্ট রয়েছে, মানে ডিসেন্ডিং লিম্ব। আর একটা রয়েছে অ্যাসেন্ডিং লিম্ব, অ্যাসেন্ডিং লিম্ব। ঠিক আছে, দুটো ভাগ হলো, একটা ডাউন একটা আপ। তখন গভর্নমেন্ট ক্যাপসুল থেকে এরকম এখান থেকে বেরোবে। ঠিক আছে, এই গভর্নমেন্ট ক্যাপসুল থেকে বেরোবে। ঠিক আছে, তো এটা দুভাগে ভাগ, একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড। ঠিক আছে, তো আপওয়ার্ড যেটা রয়েছে অ্যাসেন্ডিং রয়েছে, ডিসেন্ডিং রয়েছে, যেটা ডাউনওয়ার্ড নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এর কাজ কি হয়, ওয়াটারকে আবার রিঅ্যাবজর্ব করে। তো এখানে কাজ কি রয়েছে, এই পার্টটা নিচের পার্টটাকে ওয়াটার রি অবজারভেশন। ঠিক আছে,
রিঅবজর্ভ করবে। ঠিক আছে, রিঅবজর্ভ করার ফল কি হয়? ডিহাইড্রেশন বডিটা হয় না। ঠিক আছে, যদি এটা কোনো রকম প্রবলেম আসে, if any disorder if any disorder in this order in this disorder মানে কোনো প্রবলেম হয়, then suffer from dehydration dehydration বডিতে জলের অভাব হয়ে যায়। ঠিক আছে, ডিসেন্ডিং লিম্ফে কোনো রকম প্রবলেম যদি হয়ে যায়, পিসিতে তে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল কি বলছে, তাহলে বডিতে কি হবে? বডিতে জল থাকবে, ডিহাইড্রেশন হয়ে যাবে বডি। ক্লিয়ার? এবার বলবো অ্যাসেন্ডিং অর্ডারে কি কাজ কাজ রয়েছে। এর কাজ রয়েছে অ্যাবজর্ব করার, জল না, বাকি জল ছাড়া যেটা থাকে সেটা গুলোই অ্যাবজর্ব করে। অ্যাবজর্বেশন অফ কি করে? অ্যামিনো অ্যাসিড, আয়ন, গ্লুকোজ। ঠিক আছে, অফ অ্যামিনো অ্যাসিড, আয়ন, গ্লুকোজ। ঠিক আছে, এগুলো এর কাজ রয়েছে, ফাংশন। অ্যাসেন্ডিং যে উপরের পার্ট রয়েছে সেটার ফাংশন এটা রয়েছে। ঠিক আছে, এবার বলে আয়নের কি কাজ হয় এর মধ্যে। আয়নের কাজের মধ্যে হয় টেম্পারেচার রেগুলেট করে, টেম্পারেচার রেগুলেটর হিসেবে। ঠিক আছে, আয়নের কাজ রয়েছে টেম্পারেচার রেগুলেটর। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডের কাজ কি রয়েছে বলে, অ্যামিনো অ্যাসিড রয়েছে কাজ প্রোটিন কে ফরমেশন করা, প্রোটিন ফরমেশন। ঠিক আছে, তার মানে কি, বডিতে টেম্পারেচার রেগুলেট হওয়া, প্রোটিন যদি না হয় তাহলে প্রোটিনের অভাবে কোয়াসকোর মানে পেট যেটা দেখবে সামনের দিকে বেড়ে যায়। ঠিক আছে, ম্যারাসমাস হয়ে যেতে পারে, শরীর উইকনেস হয়ে যাবে। ঠিক আছে, বা কোয়াসিসকোর হয়ে যাবে, মানে পেটটা সামনের দিকে, অ্যাবডোমেন পার্টটা, লোয়ার অ্যাবডোমেন পার্ট যেটা হচ্ছে সেটা কি হবে, বেড়ে যাবে। এটাও হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? তো অ্যাসেন্ডিং লিম্ফ যদি কোনো প্রবলেম হয়, ক্লিয়ার? তাহলে দুটো বললাম, ডিসেন্ডিং অ্যাসেন্ডিং, দুটোর ফাংশন বললাম কি, পিসিটি। ডিসেন্ডিং এর কাজ হচ্ছে রিঅবজারভেশন অফ দ্য ওয়াটার, যার কারণে ডিহাইড্রেশন থেকে শরীরকে বাঁচায়। অ্যাসেন্ডিং এর যে কাজ রয়েছে অ্যাবজর্পশন অফ দি অ্যামিনো অ্যাসিড, আয়নস এন্ড গ্লুকোজ। আয়নের কাজ হচ্ছে টেম্পারেচার রেগুলেটর হিসাবে, মানে টেম্পারেচার কে রেগুলেট করা। অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন ফরমেশন হয়। ঠিক আছে, গ্লুকোজ দিয়ে এনার্জি পাওয়া যায়। এবার যদি এগুলো তিনটের মধ্যে কোনোটাই না থাকে, বডি কি কাজ করবে? কাজ করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি এগুলো সবই দরকার বডিকে ঠিকঠাক ভাবে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, উইকনেস যদি না থাকে, এনার্জেটিক থাকার জন্য। তাহলে অ্যাসেন্ডিং লিম্ফ ঠিকঠাক ভাবে কাজ করতে হবে। কার? পিসিটি। ঠিক আছে, পিসিটি মুছে দেবো। ইম্পর্টেন্ট পিসিটি রয়েছে, ডিসিটি কোনো ইম্পর্টেন্ট নয়, এটা মাথায় রাখ, খুব একটা ইম্পর্টেন্ট নয়। পিসিটি যদি কোনো প্রবলেম হয় তো বডিতে নানা রকম প্রবলেম হতে পারে, কিন্তু ডিসিটি তে প্রবলেম হলে খুব একটা কিছু হবে না। হ্যাঁ, ডিসিটি যে প্রবলেম হবে অল্টারনেট তার ব্যবস্থা করতে পারে। ঠিক আছে, ফাংশনালি কোনো প্রবলেম হবে না, কিন্তু একটা কাজ রয়েছে, সেটা কাজ রয়েছে কি, ট্রান্সফার কাজ, ট্রান্সফারিং কাজ যেটা রয়েছে সেটা প্রবলেম আসবে। তাই জন্য এর বেশি কিছু ফাংশন নেই, একটাই কাজ রয়েছে, ট্রান্সফার ইউরিন টু দ্য কালেক্টিং টিউব। ইট ট্রান্সফার ইউরিন টু দ্য কালেক্টিং টিউব। মাঝখানে একটা জিনিস মাথায় রাখবে, 6 নম্বর যেটা রয়েছে হ্যানলে টিউব, সরি লুপ অফ হ্যানলে,
লুপ অফ হ্যানলে, এই যে এরকম থাকতো না ইউজ থাকে, সেটা লুপ অফ হ্যানলে। তো এটাতে কোনো পরীক্ষাতে কোশ্চেন আসে না, শুধু নামই আছে কি লুপ অফ হ্যানলে কার পার্ট হয়েছে, এটা ন্যাফ্রনের পার্ট হয়েছে, আর এর শেপ কেমন হয়েছে, শেপ কেমন হয়েছে, শেপ বলবে ইউ টাইপ। ঠিক আছে, বমেন্স ক্যাপসুল যেটা হলো সি টাইপ, আর এটা হলো ইউ টাইপ। এই দুটো জিনিস শেপ নিয়ে আসে। ঠিক আছে, ক্লিয়ার? তো ডিএসটি হয়ে গেল, সরি ডিএসটি বলছি, ডিসিটি হয়ে গেল, পিসিটি হয়ে গেল, অ্যাফারেন্ট এফারেন্ট নার্ভ হয়ে গেল, বমেন্স ক্যাপসুল হয়ে গেল। ঠিক আছে, গ্লোব মেরুলাস হয়ে গেল। সবকটা জিনিস এগুলো বলে দিই। কিছুটা নোট এবার রয়েছে কিডনি। কিডনি কি কাজ করে ফার্স্ট তোমাদেরকে বলে দিই। ফাংশন যেটা রয়েছে, কিডনির যে ফাংশন রয়েছে সেটা ফিল্টারেশন অফ ব্লাড। ওকে, ফিল্টারেশন অফ ব্লাড, আর এখান থেকেই তুমি বুঝলে কি ইউরিন ফর্মেশন। তো দুটো কাজ, ফিল্টারেশন ব্লাড করে, ইউরিন ফর্মেশন, মেইনটা রয়েছে ফিল্টারেশন করে। ব্লাড কে সরিয়ে, ব্লাড থেকে ইম্পর্টেন্ট জিনিসকে বের করে সাইড করে দেয়, বডিকে দিয়ে দেয়। আর বাকি এক্সট্রা যে ফালতু জিনিস রয়েছে সেটাকে, টক্সিক জিনিস ইউরিনকে বের করে দেয়, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে, ক্রিয়েটিনাইন, এগুলোকে বের করে দেয়। ঠিক আছে, এটা কিডনি মেন, এক নম্বর। সেকেন্ড নাম্বার যদি তুলনা করা যায় কি বডিতে সেকেন্ড ইম্পর্টেন্ট কি আর কি রয়েছে, কিডনির মোটামুটি মানে ইকুয়াল ভ্যালুতে বলবে কি লাংস হয়েছে। লাংস এর কাজ কি হয়? তো লাংস এর ফাংশন রয়েছে পিউরিফিকেশন অফ ব্লাড। মাথায় রাখবে এটা কিন্তু ইয়ে করবে না, মিক্স করবে না। পিউরিফিকেশন অফ ব্লাড, ফিল্টারেশন আর পিউরিফিকেশনের মধ্যে তফাৎ রয়েছে। এখানে কোনো ব্লাড কে পিউরিফিকেশন কিডনি করেনি, কিডনি শুধু ব্লাডের পার্ট থেকে ইম্পর্টেন্ট জিনিসকে বের করে দেয়, আনইম্পর্টেন্ট জিনিসকে বাইরে বের করে দেয়, আর ইম্পর্টেন্ট জিনিসকে বডিতেই ছেড়ে দেয়। এবার যে ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যেও কি রয়েছে, ব্লাডের মধ্যে যেটা রয়েছে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, সেটা কি ব্লাড যে বডিতে আসে সেটাকে পিউরিফাই করতে হয়। সে পিউরিফাই মানে কি, ওর মধ্যে কার্বন ডাই অক্সাইড কম করে অক্সিজেনকে বেশি করতে হবে, আর সেটা কাজ কি করে, লাংস করে। ঠিক আছে, তো লাংস মাথায় রাখবে পিউরিফিকেশন অফ ব্লাড এর কাজ। আর থার্ড নাম্বার যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে কি, হিউম্যানের ইউরিনের, হিউম্যান যে ইউরিন রয়েছে, ইউরিন তার পিএইচ ভ্যালু কত রয়েছে, পরীক্ষাতে এগুলো আছে খুব বেশি। পিএইচ যেটা রয়েছে সেটা 6 হবে। ঠিক আছে, আর 6 যদি হয় তাহলে এটা বিক অ্যাসিড হবে, বিক অ্যাসিড হবে, এমনি বিক অ্যাসিড। ঠিক আছে, যদিও অ্যাসিডই শুধু জিজ্ঞেস করবে তোমাদেরকে। ফোর্থ নাম্বার যে পয়েন্ট আসবে কি, যখন ফ্রেশ ইউরিন রয়েছে, ফ্রেশ ইউরিন মানে জাস্ট ইউরিন করলে, ঠিক আছে, আর ওখান থেকে একটা গন্ধ আসে, তো এই স্মেলটা কেন আসে, স্মেল আসে অ্যামোনিয়া কারণ। ঠিক আছে, স্মেল ডিউ টু অ্যামোনিয়া, কিছুক্ষণ পর অ্যামোনিয়া কি হয়, সেটা এর সাথে মিক্স আপ করে। আর তখন কি থাকে, ওখানে কোনো শুধু জল থাকে, কোনো গন্ধ নেই, কিছুক্ষণের পর দেখবে ওই পেশাব থেকে আর কোনো গন্ধই আসে। আধ ঘন্টা পর, 15 মিনিট, 10 মিনিট পর দেখবে অ্যামোনিয়া কি হবে, উড়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইউরিনের কালার হালকা ইয়েলো কালার হয়। ঠিক আছে, ওকে। 5 নম্বর, কালার অফ ইউরিন, মাথায় রাখবে পেল ইয়েলো কালার, মানে হালকা ইয়েলো কালার, ডিউ টু, কেন হয় এটাও জিজ্ঞেস করে। তো একটা পিগমেন্ট পাওয়া যায় ইউরোক্রোম। ঠিক আছে, ডিউ টু ইউরোক্রোম,
ইউরোক্রম ফ্রেগমেন্টের জন্য, ঠিক আছে। বুঝবো? মুছে দেবো? একটা নর্মাল হেলদি যেটা মানুষের যে ইউরিন রয়েছে তার মধ্যে কম্পোনেন্ট চারটে হয়, সেটা অলরেডি বলে রেখেছি। কিন্তু কার কত পার্সেন্টেজ সেটাও দরকার, ঠিক আছে। তো কম্পোনেন্ট অফ ইউরিন, কম্পোনেন্ট অফ ইউরিন, নর্মাল। নর্মাল মানে হেলদি পার্সেন্টেজ। তো চারটে কম্পোনেন্ট রয়েছে, ঠিক আছে। এর চারটে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট যেটা বলেছিলাম ওয়াটার রয়েছে, তারপরে ইউরিয়া রয়েছে। ওয়াটার 92% রয়েছে, ওয়াটার, ঠিক আছে। সরি, 92 বলছি, 95%। 95% ওয়াটার থাকে, ঠিক আছে। ইউরিনের মধ্যে 95% ওয়াটার, বাদ বাকি ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, ঠিক আছে। ইউরিয়া, ইউরিয়া থাকে, সেটা 2.6%। ইউরিক অ্যাসিড থাকে, ইউরিক অ্যাসিড, অ্যাসিড যেটা রয়েছে সেটা 0.4%। 0.4%। তাহলে হয়ে গেল কত, 3 আর 5 8, 98%। ক্রিকেট, আর তারপর থাকলো কি ক্রেটে 9, এটা বাকি 2%, ঠিক আছে। এটা থাকে নর্মালি কম্পোনেন্ট অফ ইউরিন, ঠিক আছে। ডিজিজ কি হতে পারে? যদি অ্যাবনর্মাল ইউরিন হয়, ইউরিন যদি অ্যাবনর্মাল হয়ে যায়, ইউরিন, ইউরিন যদি অ্যাবনর্মাল হয়ে যায়, মানে কোনো রকম কিছু প্রবলেম হয়, তাহলে ডিজিজ কি হবে? ঠিক আছে, ডিজিজ কি হবে? তো ফার্স্ট ডিজিজ শুনে রাখো, ব্লাডে প্রবলেম আছে। 1 নম্বর, ব্লাডে প্রবলেম আছে। ব্লাডে প্রবলেম আছে সোজাসুজি কিডনির উপর ইম্প্যাক্ট করে, ঠিক আছে। কিডনি ড্যামেজ করে, ঠিক আছে। যদি ইউরিন অ্যাবনর্মাল হয়, তার মানে ওর ফিল্টারেশন প্রবলেম হয়েছে। ওই জন্য সবার আগে কোনো রকম শরীরে কিছু কিছু হয়, সবার আগে বলে কি কি, দুটো জিনিস, ব্লাড টেস্ট করাও। কারণ ব্লাড কেন প্রবলেম হয়েছে, শরীরে কোনো আনব্যালেন্স হয়েছে। সেকেন্ড জিনিস, ওটাও যদি যদি না বোঝা যায়, তাই বলে কি ইউরিনটা টেস্ট করাও, ঠিক আছে। ইউরিন টেস্ট করানোর পিছনে রয়েছে কি, ব্লাডও চেক হয়ে যাবে, আর সাথে সাথে লিভার চেক হয়ে যাবে, ঠিক আছে। হিমোগ্লোবিন চেক হয়ে যাবে, কি হেমোগ্লোবিনে কোনো প্রবলেম রয়েছে কি, ঠিক আছে। হিমোগ্লোবিন দুদিক দিয়ে ট্যালি করে নেয়, একদিক দিয়ে এইখান থেকে ট্যালি করে, ঠিক আছে। ব্লাড থেকে, ব্লাডে কি ইনফেকশন হয়েছে, সেকেন্ড জিনিস দেখে ইউরিন থেকে কি ইউরিন অ্যাবনর্মাল রয়েছে, মানে ব্লাড যেটা প্রবলেম আছে সেটার কারণ কি ইউরিন রয়েছে, এটা জানতে চাই, ঠিক আছে। তো হিমোগ্লোবিনে যেটা রয়েছে সেটা প্রবলেম আসবে, ড্যামেজ হবে হিমোগ্লোবিন, এটাতে ইস্যু আছে, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটু আগেই বললাম, প্রোটিন ফরমেশন হয় অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় কোথায়, ব্লাডের মধ্যেই থাকে। ব্লাড থেকে তাকে অ্যাবজর্ব করে কিডনি ওকে ফিল্টার করে আলাদা করতে হয়। যদি ফিল্টার করে, মানে আলাদা না করে, তো প্রোটিন তৈরি হবে না।
আর প্রোটিন বা কম বেশি যাই কিছু হলে তাহলে কি হবে, প্রোটিনের কারণে কিছু অ্যাবনর্মাল যদি হয়, এটা আপ অর ডাউন কিছু হলে এর কারণে বডিতে কিটোন তৈরি হয়। ঠিক আছে, কিটোন। ওকে, কিটোন বডি তৈরি হয়। ঠিক আছে, এটা শরীরের জন্য ক্ষতিকারক। ওকে, শরীরের জন্য মানে সব থেকে বিশাল ইম্প্যাক্ট এটা করবে, সেটা হলো লিভার প্রবলেম। লিভার প্রবলেম, আর তুমি জানো লিভার লিভার ম্যাক্সিমাম ফাংশন করে বডির যে লিভার, আর লিভারে যদি প্রবলেম হয় তাহলে কি হবে? নেক্সট, যদি ইউরিয়া বেশি হয়ে যায়, ইউরিনতে ইউরিয়া বেশি হয়ে যায়, তাহলে একটা রোগ হয়ে যাবে ইউরেনিমিয়া। ঠিক আছে, ইউরেমিয়া, ইউরেমিয়া ডিজিজ হবে। এই ডিজিজের কারণ কি, ইউরিয়া বেশি ফর্ম হলে লিভারতে প্রবলেম, লিভার ড্যামেজ। তার মানে তুমি দেখো ইউরিন সাথে কত সম্পর্ক রয়েছে, কিডনি আর লিভার সব থেকে বেশি প্রবলেম হয়েছে। ঠিক আছে, যদি গ্লুকোজ হাই হয়ে যায়, মানে গ্লুকোজ কোথায় ফিল্টার হয়ে এদিকে থাকার কথা, সেটা ইউরিন থেকে গ্লুকোজ বেরোচ্ছে। ঠিক আছে, তার মানে ওটা কি রয়েছে, সুগার হয়ে গেছে, সুগার ডিজিজ হয়েছে। বুঝতে পারলে কি না? মানেটা যদি সুগার, ইউরিন গ্লুকোজতে যাওয়া দরকার নেই, গ্লুকোজকে তো সেলের কাছে যাওয়া দরকার। আর সেল কাছে যদি গ্লুকোজ না যায় তো এনার্জি পাবে না, হাত পা ফুলতে শুরু হয়ে যাবে, মানে ফুলতে মানে কি, হাঁপিয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাবে সুগার যদি পেশেন্ট হয়। বুঝলেন? তো সেই জন্য সুগার অ্যাবনর্মাল হয়, তার কারণ রয়েছে কি, গ্লুকোজ যদি ইউরিনের মধ্যে পাওয়া যায় তার মানে তার সুগার অ্যাবনর্মাল। বুঝলে কিনা? মানে সুগার পেশেন্ট হবে, মানে ডিজিজ হবে। বুঝলে? এতগুলো জিনিস হবে। আচ্ছা, এবার আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা লিখছি না। যদি ইউরিক অ্যাসিড, ধরো ইউরিক অ্যাসিড বেশি হয়, ইউরিক অ্যাসিড বেশি হয়, ঠিক আছে, মানে যদি শরীরের মধ্যে বাইরে না বেরোয়, মানে ইন বডি, ঠিক আছে, বডিতে বেশি হয়, মানে ইউরিন থেকে যদি বেশি না বেরোয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা সেটেল ডাউন, সেটেল ডাউন হয়ে যাবে নি। আর জয়েন্ট, যে কোনো জয়েন্টে গিয়ে সেটেল ডাউন হবে নিতে, মানে বডিতে বেশি হয়ে যাওয়ার পর ওটা কোনো জায়গায় নিতে বা কোনো জয়েন্টে সেটেল ডাউন হয়ে যাবে, আর এইটাই রোগকে বলা হয় গাউট। গঠিয়া রোগ শুনেছ? হ্যালো, এটাই কে ডিজিজ যেটা হবে, ডিজিজ যেটা হবে সেটাকে বলা হয় গাউট বা আর্থ্রিটিস। ঠিক আছে, গাঠিয়া বাত যাকে বলা হয়, বাতের রোগ। আচ্ছা, তোমাদেরকে এখনই একটু আগেই বলেছিলাম কিভাবে ব্লাড মানে ইউরিন কিভাবে তৈরি হয়, কিন্তু সবার আগে ওটা তো ঠিকই আছে, সবকিছু করে নিলে কি কিভাবে ইউরিন আসে কিভাবে তৈরি হয় সবকিছু আমরা জেনে নিলাম। তোমরা তো এরকম দেখলে কি দুটো এরকম ছিল, যে এটা দু রকম ছিল, দুটো এখান থেকে কানেক্ট হয়ে আসতো। এটা এটা ছিল ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, এগুলো তো সব বলে দিয়েছিলাম, ইউরেটার। ঠিক আছে, এখান থেকে বলেছিলাম বেরোবে। ঠিক আছে, ইউরেথ্রা।
এটাকে বলেছিলাম ইউরেথ্রা। ঠিক আছে, এখান থেকে ইউরিন আউট, ইউরিন কি হবে, আউট হবে। কিন্তু ব্যাপারটা ইউরিন কখন আউট হয়, দুটো জিনিস, এখানে দু তিনটে জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করবে, বলবে কি এর লেন্থ কত রয়েছে, ইউরেটারের লেন্থ কত রয়েছে প্রত্যেকটা। তো মাথায় রাখবে এটার লেন্থ 25 সেন্টিমিটার। ঠিক আছে, 25 সেন্টিমিটার। ওকে, সেকেন্ড জিনিস, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত রয়েছে ব্ল্যাডার, ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার, তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা রয়েছে সে 700 থাকে। ঠিক আছে, 700 থেকে 800 ml, 700 থেকে 800 মিলিলিটার। ঠিক আছে, ইউরিন কখন ফিলিং আসে, ঠিক আছে, বাট এখানে যদি বলে ইউরিন ফিলিং কখন আসতে লাগবে, কখন পেশাব লাগবে, এটা জিনিস হচ্ছে 250 থেকে 300 মিলিলিটার যখন জমা হয়ে যায় এটা ইউরিনারি ব্লাডারতে, তখন মনে হবে ফিল হতে লাগবে কি এবার পেশাব পেয়েছি। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, 700 থেকে 800। ওই জন্য কেউ বলে নাকি আমি আধ ঘন্টা 1 ঘন্টা পেশাবটা আটকে রেখে। ঠিক আছে, অত দূর অব্দি ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ পেশাবকে আটকে রাখা ঠিক নয়। কেন জানো, 700 লিমিট, 800 মিলিলিটার লিমিট যদি পেরিয়ে যায় তো বুঝতে পারছি ইউরিনারি ব্লাডার ফেটে যেতে পারে। ক্লিয়ার? সেই জন্য একটা লিমিট পর্যন্ত আটকে রাখা ঠিক আছে। ওই জন্য এইসব লিমিট দেখেই পরীক্ষা হলে 3 ঘন্টা শিডিউল করা হয়েছে, নাহলে তো 7-8 ঘন্টা পরীক্ষা নিয়ে নিত টানা। বুঝতে পারলে কি না? হ্যালো, এবার বলবে ইউরেথ্রা, এটার লেন্থ কত, এটার লেন্থ মেল আর ফিমেল মধ্যে আলাদা। মেল মধ্যে এটা 10 সেন্টিমিটার, ফিমেল মধ্যে এটা 2.5 সেন্টিমিটার। এটাকে ইউটিআই বলা হয়। ঠিক আছে, ফিমেল মধ্যে। ওকে, এবার বলবে তাহলে এটার কি কিছু প্রবলেম নেই, মেলের মধ্যে এটা ইউরেথ্রা যেটা হচ্ছে 4 টাইমস বেশি রয়েছে ফিমেলের তুলনায়, যেহেতু ডিউ টু শর্ট লেন্থ ম্যাক্সিমাম চান্স অফ ইনফেকশন। ঠিক আছে, এই জন্য দেখবে ফিমেল এর যেটা রয়েছে ইউটিআই প্রবলেম সব থেকে বেশি হয়। ঠিক আছে, কারণ কি তার শর্ট লেন্থ থাকে। ঠিক আছে, ইউরেথ্রা যে লেন্থ থাকে ফিমেলের মধ্যে সে 2.5 সেন্টিমিটার মাত্র। সেই জন্য যখন ইউরিন আসে ইউরিনের মধ্যে অনেক কিছু তো থাকে, 4টে কম্পোনেন্ট থাকে, তারা কি করে ওখানে ইনফেকশন করে দেয়। কিন্তু ফিমেলের যেটা রয়েছে ইউরেথ্রা সেটা লেন্থ 10 সেন্টিমিটার রয়েছে, যে কারণে ওটা কোনো ইনফেকশনের চান্স থাকে না। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার আর একটা তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস যেটা বলছি কি, ক্যামেল মানে উট রাজস্থানে দেখবে কখন অনেক দিন ধরে জল না খেয়ে থেকে যায়, তাই না? কেন? পরীক্ষাতে এমনি তো পড়েছো কি, জিকে তে পড়েছো কি সব থেকে বেশি দিন জল না খেয়ে থাকে কে, তো বলে ক্যামেল। ক্যামেল কেন থাকে, বলে কি ডেজার্টে থাকে তাই জন্য জল পায় না, সেই জন্য না, তার প্রবলেম হয়েছে। মানে কি, তোমাদেরকে বলেছিলাম কি যেখানে যে জিনিস না থাকে, প্রথমটা একটা ঠিক আছে সার্ভাইভাল টু ফিটেস্ট, নিজেকে সার্ভাইভ করার জন্য সেরকম বডি অর্গান যে জিনিসকে বেশি ইউজ করলো সেটা বেশি বাড়লো, আর তার কারণে তারা হয়তো জল 15 দিন খায় না। কিন্তু কি হয়েছে এমন, ক্যামেলস এর মধ্যে কি এমন পাওয়া যায়
তো এর নেফ্রন সাইজ যেটা রয়েছে, নেফ্রন সাইজ যেটা রয়েছে সেটা বড় হয়। ঠিক আছে, লার্জার দ্যান হিউম্যান বডি। হিউম্যান বডি থেকে লার্জার হয়, যদি লার্জারই হয় তাহলে তুমি জানো, বুঝতে পারছো নেফ্রন সাইজ কখনো, তাহলে পিসিটি যেটা রয়েছে সেটাও লার্জার হবে, ডিসিটি সেটাও লার্জার হবে। নাকি লুপ অফ হ্যানলে, লুপ অফ হ্যানলে সেটাও লার্জার হবে। যদি তাই হয় তাহলে তুমি ভালো করে বুঝে গেছো কি ডিহাইড্রেশন কি হবে, বডিতে ডিহাইড্রেশন হবে। পিসিটি ল মানে ডাউন পোর্শন যেটা রয়েছে ডিসেন্ডিং অর্ডার, সেটা কি করে, সেটা তো জল অ্যাবজর্ব করে। যদি বেশি থাকে, বেশি জল অ্যাবজর্ব করবে, যখন জল খাবে তখন বেশি পরিমাণে খাবে, সে কারণে অ্যাবজর্বেশন বেশি হয়ে যাবে, বডিতে ডিহাইড্রেশন হওয়ার চান্স নেই। ঠিক আছে, আপার পোর্শন বড় হলে তখন টেম্পারেচার রেগুলেট করা যাবে খুব সহজ। বুঝতে পারলে কিনা? ওকে, বাকি পাইপ যেহেতু বড় থাকে তো জল অলরেডি ওর কাছে প্রচুর পরিমাণে আগেই থেকে থাকে, সেই জন্য ওটা বেশি দিন অবধি ওটা থেকে যায়। বুঝতে পারলে কিনা? এটা মোটামুটি সেই কারণেই ক্যামেল যে রয়েছে, ওয়াটার যেটা রয়েছে, ওয়াটার টেক ইন্টারভাল অফ 15 to 20 ডে, 15 থেকে 20 দিন পরে একবার জল খায়। বুঝলে? একটা ছোট্ট জিনিস আর লিখে রাখো, এডিএইচ। এডিএইচ এর ফুল ফর্ম জিজ্ঞেস করবে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ঠিক আছে, হরমোন, এটাকে অন্য নামেও জানা যায়। ঠিক আছে, তো ওই নামটাও ভ্যাসোপ্রেন। ঠিক আছে, পরীক্ষাতে আসছে ভ্যাসোপেরিয়ান। ঠিক আছে, একই নাম। ঠিক আছে, এডিএইচ এর নাম ভ্যাসোপেরিয়ান। এর কাজ কি রয়েছে, ফাংশন কি রয়েছে? ওয়াটার ব্যালেন্স ইন ইউরিন। ইউরিনতে ওয়াটার মানে মোটামুটি 95% মেনটেন রাখছে, এর এটাই ফাংশন রয়েছে। বুঝতে পারলে কি না? এবার শুন, যদি এডিএইচ, এডিএইচ যদি কি হয়, বিক হয়, ঠিক আছে, বিক যদি হয় তাহলে কি হবে বলো, ইউরিন বাড়বে। ঠিক আছে, এডিএইচ যদি বিক হয় তাহলে ইউরিন বাড়বে। ঠিক আছে, তো এটা জেনারেলি কি হয়, বিক ইন উইন্টার, উইন্টারতে বিক হয়, সেই সময় কি হয়, ইউরিন বেশি পরিমাণে আসে, দেখবে ঘন ঘন পেশাব পাবে। এটার কারণ রয়েছে এডিএইচ। ঠিক আছে, যদি ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, ঠিক আছে, তাহলে তার ইউরিন যেটা পরিমাণ রয়েছে সে বেশি বেরোবে, আর সব সময় দেখবে 10 মিনিট 15 মিনিট দৌড়ে দৌড়ে যাবে পেশাব। ঠিক আছে, মানে তখনই এটা বিক হয়ে যায়। ঠিক আছে, বিক হয়ে যায়। যদি অ্যালকোহল কেউ খায়, মদ খায়, ঠিক আছে, অ্যালকোহল যদি খায় তখনও বিক হয়ে যায়। বিক কখন আর হয়ে যায়, অ্যালকোহলিক পার্সনের জন্য। ওকে, ওরও কি হবে, ইউরিন বেশি আসবে, ওই জন্য দেখে মদ খেয়ে তারপর ওখানে পেশাব করে দিচ্ছে। ওকে, বুঝতে পেরেছো? মুছে দেবো?
যদি কোনো মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দুটোই, একটা কিডনি প্রবলেম হলে কোনো ব্যাপার না, বাট কিডনি যদি বথ দুটোই যদি ড্যামেজ হয় তাহলে তাকে কিভাবে বাঁচে? ঠিক আছে, যদি ড্যামেজ হয়ে যায় দুটোই কিডনি তাহলে ডায়ালাইসিস করা হয়, ঠিক আছে। ডায়ালাইসিস, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কি হয়, আর্টিফিশিয়াল ব্লাড ফিল্ট্রেশন করা হয়, আর্টিফিশিয়ালি ব্লাড ফিল্ট্রেশন, ঠিক আছে। মেশিন লাগিয়ে, আর্টিফিশিয়াল মেশিন, ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে তারপর কি করে ব্লাডকে ফিল্টার করা হয়। যে ইনস্ট্রুমেন্ট এই ডায়ালিসিসে ইউজ করা হয় সেটা তোমাদেরকে নাম জিজ্ঞেস করতে পারে, ইনস্ট্রুমেন্ট নেম, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট যেটা নাম রয়েছে সেটা ডায়ালিজার বলা হয়। ওকে, ডায়ালিজার। কিডনি কি ট্রান্সপ্লান্ট হয়? হ্যাঁ হয়। তো সাকসেসফুল ফার্স্ট সাকসেসফুল সাকসেসফুলি কিডনি ট্রান্সপ্লান্টেশন যেটা করা হয়েছে বাই জোসেফ মুরে, ঠিক আছে, জোসেফ মুরে। ওকে, ইনি নেফ্রোলজিস্ট ছিলেন। নেফ্রোলজিস্ট, আমি বললাম কিডনি ব্যাপারে যে স্টাডি করে তাকে কি বলে, নেফ্রোলজিস্ট বলা হয়। কবে করেছিলেন এই জিনিসটা? করেছিলেন 4 মার্চ 1954, ঠিক আছে। কোথায়? ব্রিংহাম পিটারবার্গ, এট পিটারবার্গ, ঠিক আছে, ব্রিংহাম ইন সাউথ আফ্রিকা। দেখো এগুলো কোশ্চেন রিপিটেডলি সবসময় জিজ্ঞেস করতে থাকে, ঠিক আছে। Yes, তো এইভাবে এটা করে আমরা এক্সক্রিয়েটরি সিস্টেম শেষ। বলো, কিছু বলবে? করুন, মুছবেন। ঠিক আছে, মন শেষ হয়ে গেল। হ্যাঁ, এক্সক্রিয়েটরি সিস্টেম শেষ হয়ে গেল, ঠিক আছে। কালকে আমরা রেসপিরেটরি সিস্টেম শুরু করবো, ঠিক আছে।